টু মাই চ্যানেল এসএসজিও প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছিলাম 2025 সালের টেস্ট পেপারের ভূগোলের এমসিকিউ এবং বড় কোশ্চেনের সাজেশন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এখানে আমাদের 21টা শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে, 14টা এসকিউ আর 5টা বড়, 5 7 35 মার্ক। টোটাল 70 মার্কের পরীক্ষা হবে আর বাকি 30 মার্ক প্র্যাকটিক্যাল। তাহলে এখানে প্রথম কোশ্চেনটা আছে, ভৌমজলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত। চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। পরবর্তী কোশ্চেন, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল রেখা দেখা যায় তার নাম হচ্ছে ফিয়ার্ড উপকূল। পরবর্তী কোশ্চেন, গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবক্তা হ্যাক। নদী, বদ্বীপ ও ফলল ব্যঞ্জনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে তা হচ্ছে বিনুনি রূপী জলনির্গম প্রণালী। নেক্সট কোশ্চেন, মৃত্তিকার জৈব স্তরটি হচ্ছে এই স্তর। যদি এখানে ও স্তর থাকতো অ্যান্সার কিন্তু ও স্তর হতো, যেহেতু ও স্তর নেই সেহেতু অ্যান্সার এ হবে, অপশান এর এ স্তরটাই হবে। পরবর্তী কোশ্চেন, একটি অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে পলল মৃত্তিকা। পলল মৃত্তিকা, পলিমৃত্তিকা, লোয়েস মৃত্তিকা এগুলো হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। পরবর্তী কোশ্চেন, হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তার নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ এককের নাম হচ্ছে ডবসন একক। লিথোফাইট জন্মায় শিলাস্তরের গ্যাপে, অর্থাৎ ফাইন গাছটা এখানে হবে। জীববৈচিত্র্য উষ্মকেন্দ্র অর্থাৎ হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেছিল নরম্যান মায়ার্স। সেখানে আনসার হবে 11 সি। পরবর্তী কোশ্চেন, খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়, এটা হবে 50-এর কম। তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত সেটা হচ্ছে নীল কালার। তারপর অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হচ্ছে দুগ্ধ শিল্প অর্থাৎ শ্বেত বিপ্লব সেটাকে বলা হয়। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় নেপানগরে। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় নেপানগরে। বিশ্বে পোশাক উৎপাদন রপ্তানিতে প্রথম দেশটি হচ্ছে, এখানে চীন হবে, কোনো জায়গায় ভারতও বলছে, আবার কেউ কেউ চীনও বলছে। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরবর্তী কোশ্চেন, বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। নেক্সট কোশ্চেন, ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। নেক্সট কোশ্চেন, অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে নেক্রোপলিস। ছত্তিশগড়ের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এর সঙ্গে শেষ হলো আমার 21টি এমসিকিউর অ্যান্সার। আমি একবার দেখে নেব এখানে বড় কোশ্চেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বড়র মধ্যে রয়েছে প্রথম যে কোশ্চেন, সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে যে 4টি ভূমিরূপ, সঞ্চয় দরকার নেই, সমুদ্র তরঙ্গে আমরা ক্ষয় কার্যটা পড়ব। পরবর্তী কোশ্চেন, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা, কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী, শ্রীলঙ্কা নারকেল চাষের উন্নতি কেন? পরবর্তী পেজে যেগুলো ছিল সে সৌরজলভের দুটি সুফল ও কুফল, এটা ভালো কোশ্চেন, সৌরজলভের সুফল কুফল। তারপরে কানাডা কাগজ শিল্পের উন্নতির কারণ, পশ্চিম ভারতের পেট্রো রাসায়নিক উন্নতির কারণ, গ্রাম শহরের পার্থক্যটা এখান থেকে পড়ব, বেঙ্গালুরুতে বৈদ্যুতিক শিল্প উন্নতির কারণ, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, এগুলো পড়ব। এর সঙ্গে শেষ হলো এসি 142 পেজের টেস্ট পেপারের অ্যান্সার সলিউশন অর্থাৎ সমাধান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।